আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দেশীয় স্টাইলের মশলা পাস্তা। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। চলুন দেখে নিই। এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এবার এখানে দুটো ডিম দিয়ে ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিব, মানে ভেঙে নিব। এভাবে একটু অনবরত নাড়তে থাকলে এগুলো ঝুরঝুরে হয়ে যাবে। এগুলো ঝুরি হয়ে গেলে এবার সেগুলোকে একটা পাত্রে তুলে নিব। একটি পাত্রে আমি 10 মিনিট মতো পাস্তা সিদ্ধ করে নিয়েছি। আর প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে কত মিনিট ধরে সিদ্ধ করতে হবে, আপনারা ওইটা দেখে সিদ্ধ করে নেবেন। এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। কুচিগুলো একটু লাল হয়ে আসলে এতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিলাম স্বাদ মতো লবণ। বাড়িতে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এর পাস্তাটা একদম দেশি স্টাইলে দেশি মশলা দিয়ে তৈরি করছি, তাই এখানে জিরার গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব পাস্তাতে থাকা পাস্তা মশলা। এতে দিয়ে দিব একটা আস্ত টমেটো কুচি। চেষ্টা করবেন টমেটোটা একটু পাকা ও লাল দেখে নেওয়ার জন্য, এতে করে কালারটা একটু ভালো আসে। এগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে লো হিটে রান্না করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে একটু গ্রেভি হয়। এবার এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা কিন্তু অপশনাল, হাতের কাছে না থাকলে দিতে হবে না, কিন্তু টমেটো সসটা দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। এবার কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিব। এবার এখানে আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। আপনারা চাইলে বিভিন্ন রকমের সবজি ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এখানে বরবটি, বাঁধাকপি সেদ্ধ করে দিতে পারেন। আমি এখানে গাজর ব্যবহার করছি। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে আগে থেকে স্ক্রাম্বল করা ডিম আর কিছু মুরগি কুচি দিয়ে দিব। মুরগিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার পাস্তাটা রেডি হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার দেশি স্টাইলে মশলা পাস্তা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।